নমস্কার সবাইকে। আজ হচ্ছে আমার ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠান। তো বাবা এখানে ঠাকুমাকে মনে করে প্রণাম করছে। এখানে সবাই ঠাকুমার আত্মার কামনার শান্তির জন্য সবাই একত্র হয়েছে। আত্মীয় স্বজন এবং পরিচিত সবাই এসেছেন, আর এখানে সব কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এখান থেকে সবাইকে দিয়ে যান, এদিক থেকে খানাটা দিয়ে হাতটা দাও, খানাটা আমার মার হাতে দাও, মার হাতে দাও। ঠাকুমার জন্য থালা গোছানো হয়েছে। যে মামি এখানে মন্টি বসে আছে ভিতরে, আর দিদার সাজগোজি শেষ হচ্ছে না। মা সব থেকে লেট, আর রাধু আর বিন্টু এই যে খেলছে। এরা নন স্টপ একদম খেলেই যাচ্ছে সকাল থেকে। চলে এসছে, তাই তো সব থেকে। হ্যাঁ, মা আসছে। অর্পণ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। না, আমি অর্পণের মধ্যে দেখি। অর্পণের আর একটা ভাই হয়েছে। এই যে মিঠাইও কত বড় হয়ে গেছে। এই যে ডব্লিউ দিদিও চলে এসছে। আবার এইগুলো কিসের জন্য? আর এটা হচ্ছে আমার ছোট মামির জন্য। ও বাবা, আমার ছোট মামির ওই তো ছোট মামির মার কাছে দেখো। হ্যাঁ, এদিক দিয়ে আসেন। মামিও চলে এসছে, এই যে মামাও চলে এসছে। তো তোমরা আসতে পারলে কি করে? কাস্টমার আসতে দিয়েছে? আজকে তো ধনতেরাস। ওই যে আবার পাড়ার কাকিমা, দিদিমা, ঠাকুমারা সবাই বসে গেছে। এখানেও সবাই বসে গেছে। এটা সেকেন্ড ব্যাচ। হ্যাঁ, খালি থালা। হ্যাঁ, ভাত দিয়েছে সবে। দাদা ঠিক করে খেও। এখানে মামারাও বসে গেছে। এই যে সেকেন্ড ব্যাচে মামারাও বসে গেছে। আজকে এখানে সাধুরা বসে আছে। সাধুদের আলাদা রান্না হয়েছে। সাধু মুখ দেখাও। সাধুদের আলাদা রান্না। হ্যাঁ, না দেখা যাচ্ছে, দেখাতে হবে না। এখানে অদিতি বসেছে। ওকে খুব বাজে লাগছে, এই জন্য ভিডিওতে আসতে চাইছে না। এখানে মন্টি বসেছে। মন্টিকে ভালো লাগছে, এই জন্য মন্টি মুখ লুকাচ্ছে না, এ মুখ লুকাচ্ছে শুধু। এখানে ডাবলু দিদি বসেছে। এখানে পিসি বসেছে। পিসি এই নিয়ে 4 বার বসছে। তো এখন আমরা এই রোদ্দুরের মধ্যে যাচ্ছি এখন জেঠুর বাড়িতে দেখা করতে। আর এই যে কিশোর দাস যাচ্ছে ফল নিয়ে। আর এখানে আমি নিয়েছি
জামা কাপড়। প্রথমে এসেছে মাছের তেল পেটা, এখানে শাক, লেবু, তারপরে আছে সাদা ভাত, এখানে শুক্তো করেছে, খুব টেস্টি, দারুণ হয়েছে শুক্তোটা। ছিল লেবু, মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে পাবদা, কাতলা কালিয়া, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলোই ছিল। এখন সন্ধ্যাবেলায় যাচ্ছে সবাই ঠাকুমাকে খাওয়া দিতে। তো এখানে একটা নিয়ম আছে, সন্ধেবেলায় ঠাকুমাকে খাবার গুছিয়ে দিতে হয় আর নিমন্ত্রণ করে খেতে দিতে হয়। তারপর অদিতি অনাথ আশ্রমে গিয়ে যত খাবার বেঁচেছিল, অনেক খাবার বেঁচে গেছিলো, সেগুলো গিয়ে অনাথ বাচ্চাদেরকে খাবারগুলো দান করেছে আর ওদের বাজি টাজি কিনে দিয়েছে। খুব ভালোভাবে সব কাজ কমপ্লিট। ঠাকুমা, তুমি যেখানেই থেকো ভালো থেকো আর আমাদের আশীর্বাদ করো। আর প্রত্যেকটি মানুষকে অনেক অনেক ধন্যবাদ যারা এসেছেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।